তাহলে নিজের দেশ বাংলাদেশে তো তুফান ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে, ইন্টারন্যাশনালিও ছবিটা ব্লকবাস্টার। বন্ধুরা, ইন্টারন্যাশনালি ছবিটা ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছে প্রোডাকশন হাউস। আমি কেন বলছি এই কথাটা জানো? আজকে সন্ধেবেলা এসবিএফ থেকে শুরু করে প্রযোজক শাহরিয়ার শাকিল থেকে শুরু করে যারা আজকে তুফান নিয়ে যে কটা পোস্ট করেছেন, সেই পোস্টের মধ্যে আমি এমন একটা পোস্টার দেখতে পেয়েছি যে পোস্টারটার মধ্যে লেখা আছে যে তুফান অলরেডি ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার। আমি তোমাদের পোস্টারটা দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে সেই পোস্টারটা। এবারে তোমরা খুব ভালোভাবে দেখো এখানে কি লেখা আছে, যে তুফান রুলিং ইন হার্ট অফ অডিয়েন্স, ব্লকবাস্টার ওয়ার্ল্ড ওয়াইডও ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে, বিশ্ব জুড়েও ব্লকবাস্টার খেতাব পেয়ে গেল এই ছবিটা। এটা যখন প্রযোজনা সংস্থা বা প্রযোজক পোস্ট করছেন, ডেফিনেটলি আমরা এটা বিশ্বাস তো করতেই হবে আমাদেরকে যে ইন্টারন্যাশনালি মার্কেট থেকেও তুফান একটা দুরন্ত বিজনেস করছে। এবং তোমাদেরকে জানাই এটার সঙ্গে সঙ্গে বন্ধুরা, ডেনমার্কেও এবার তুফান রিলিজ পেতে চলেছে আগামী 7ই জুলাই। কিছুক্ষণ আগে শাহরিয়ার শাকিলজিরই একটি পোস্ট দেখলাম, সেই পোস্টটা থেকে জানতে পারলাম এবং তারপরে আমি দেখলাম যে প্রযোজনা সংস্থা এসবিএফ, চরকি আলফাই সবাই পোস্টটা করেছেন। তারা লিখছেন দুষ্টু কোকিল ইন ডেনমার্ক। এখানে লেখা আছে তুফান আসছে এবার ডেনমার্কে। আমি তোমাদেরকে ছবিটা দেখাই, এই দেখো, এই যে ছবি। তো এই ছবিটা এমন কিছু কিছু রেকর্ড তৈরি করলো বাংলা সিনেমার হিসেবে, একটা মাইল ফলক এবং গর্বের একটা জায়গা তৈরি হয়ে থাকলো। আমি কেন বলি, এমন এমন জায়গায় তুফান রিলিজ পেলো না, যে জায়গায় কোনোদিন হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে বাংলা সিনেমা রিলিজ দেওয়া যেতে পারে। স্পেনের মতন একটা দেশে সেখানেও তুফান রিলিজ দেওয়া হয়েছে, ডেনমার্কে তুফান রিলিজ দেওয়া হচ্ছে, এছাড়াও আরো আরো কান্ট্রিতে নিশ্চয়ই হবে। তবে আমি যে পোস্টটা পড়ে যে বিষয়টা বুঝতে পারলাম, মোস্ট প্রবাবলি 7ই জুলাই 1টা PM এখানে লেখা আছে, আর পার্টিকুলার একটা জায়গা, একটা লোকেশন, একটা ভেন্যুও লেখা আছে এখানে। তোমাদের যে ফটোটা দেখালাম সেই ফটোটা থেকে তোমরা জায়গাটা দেখে নিতে পারবে। তো আমার মনে হচ্ছে যে ডেনমার্কে আপাতত একটাই শো, একটা দুপুর 1টার সময় 7 জুলাই একটা শো এর অ্যারেঞ্জমেন্ট করা গেছে, মোস্ট প্রবাবলি এটা। ওকে, আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো বন্ধুরা, ইংল্যান্ডের মার্কেটে সেকেন্ড উইকে যে পরিমাণ হল হোল্ড করেছে তুফান, গর্ব করার মতন বিষয়। আমরা এর আগে জানি যে প্রিয়তমা ছবিটা যখন ইংল্যান্ডের মার্কেটে রিলিজ করেছিল, প্রিয়তমা একটা প্রচন্ড ভালো বিজনেস করেছিল ইংল্যান্ডের মার্কেট থেকে। সেই বিষয়টা নিয়ে নানান জায়গায় নিউজও হয়েছিল, আমরা সেই নিউজও তোমাদের সামনেও প্রেজেন্ট করেছিলাম। তো ইংল্যান্ডে এই দেখো, তোমাদেরকে হলের লিস্টটা দেখাই শুধু। দ্বিতীয় সপ্তাহের ইংল্যান্ডের মার্কেটের এটা হল লিস্ট তুফানের, ফ্যাবিউলাস একটা হল লিস্ট এসেছে। সো এই সিনেমাটা বাংলাদেশে যেমন অল টাইম ব্লকবাস্টার হলো, তেমনই ইন্টারন্যাশনালি মানে প্রবাসী বাঙালিরা এই ছবিটাকে প্রচন্ড আপন করে নিলেন এবং প্রত্যেকে একটাই কথা বলছে যে এই ছবিটা ভাই, এটা বাংলাদেশের সিনেমা, মানে এটা কি দেখে আমরা বুঝতেই পারলাম। তার মানে ইন্টারন্যাশনালিও ছবিটা দুরন্তভাবে ওয়ার্ক করলো। কোন দেশে কতটা বিজনেস করলো সেটা ম্যাটার নয়, ইন্টারন্যাশনালি ইটস আ ব্লকবাস্টার অ্যান্ড এটা ঘোষণা করা হলো। এর থেকে বড় তো কিছু হতে পারে না। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।